জেলার শেরপুর থানার অন্তর্গত সুঘাট সঠিবাড়ি সার্বজনীন কবরস্থান ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মাওলানা দবিবুর রহমান। রব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আপনি দেখতে পাবেন, আসাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, এই পৃথিবীতে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে কাজ করছে দুইটা দল। এক নম্বরে ইহুদি, দুই নম্বরে মুশরিক। ইহুদি তো আমরা জানি, তারা তাম পৃথিবীর মুসলমান নিধন করার জন্য উঠে পড়ে লেগেছে। নেতানিয়াহু, এটা কি ইহুদি? এটা কি বলেন তো? দুই নম্বরে মুশরিক, আমাদের দাদারা। সব দাদাকে আমি খারাপ বলি না, মোদির মরিদ যারা, তাদেরকে আমি সহ্যই করতে পারি না। মুসলমান গরু খাওয়ার কারণে পিটিয়ে মেরে ফেলে মোদির লোকজন, এটাকে আমি বানালাম? এমনকি আল্লাহর ঘর মসজিদ, বহু ঘর তারা অলরেডি ভেঙ্গে ফেলে টুকরা টুকরা করে দিয়েছে। আজকেও দেখলাম ভারতে একটা মসজিদ অলরেডি ভাঙতেছে। এখনো পর্যন্ত তারা আগ্রাসন থামিয়ে দেয়নি। তামাম পৃথিবীর এখন নিকৃষ্ট জাতির তালিকায় আগে ছিল ইহুদিরা, এখন হয়েছে মুশরিকরা। আল্লাহর কাছে যত ঘৃণিত মানুষ আছে, এক নম্বরে ইহুদি, দুই নম্বরে মুশরিক। এরপরে আল্লাহ একটা দলের নাম দিয়েছে, তারা খ্রিস্টান। তারা কি? ওয়ালা তাজিদান্নাহুম আকরাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খ্রিস্টানদের কথা জানিয়েছে যে না, তারাও তো ঈমান আনে না, কিন্তু তারা মুসলমানদের প্রতি একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করে। আজ দেখেন তামাম পৃথিবীর 257টা রাষ্ট্র চলে যেই ডোনাল্ড ট্রাম্পের হাতের হেলানিতে। ও যা বলবে তামাম দুনিয়া তাই। আপনি যতই রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তান, ভারত বলেন, আমেরিকা যদি বলে হ্যাঁ, তো দুনিয়া হ্যাঁ। যদিও বলা এখন দুইটা, চীন রাশিয়া একদিকে, আর আমেরিকার সাইড আর একটা আছে। কিন্তু আমেরিকা যা বলবে শেষ কথা, এটা ফাইনাল। ওর কাছে এমন কিছু আছে তামাম পৃথিবী ধ্বংস করতে ওর বেশি সময় লাগবে না, 12 বার ধ্বংস করতে পারে এই তামাম দুনিয়াকে, এমন কিছু বানিয়ে রেখেছে। এই খ্রিস্টানরা ইহুদিদের মতো, মুশরিকদের মতো মুসলমানদের নিধন করার জন্য এরা চেষ্টা চালায় না। আর তারাও কাফের, কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই 15.5 মাসে এই খ্রিস্টানদের একটা আন্তর্জাতিক সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে। তারা সারা পৃথিবীতে জরিপ চালিয়েছে। বাংলাদেশেও এই 15.5 মাসে তাদের জরিপ শেষ। তারা দেখতে পাচ্ছে এই দেশে দুর্নীতি করে না জামাত ইসলামী বাংলাদেশ। এজন্য অলরেডি তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে জামাত ইসলামী বাংলাদেশ এবার ক্ষমতায় আসুক, আমরা চাই 5 কারণে। তার একটা নাম্বার কারণ, এরা হচ্ছে সৎ, যোগ্য এবং দুর্নীতি মুক্ত। এই কথা একটা খ্রিস্টানের মুখ দিয়ে বের হওয়া, এ কি আপনি এই আর কি মনে করছেন? 73টা দল আছে, খালি হুজুরদের দলই 46টা। হুজুরদের দল কয়টা? 46টা। আর বাকি সব মিলে 73টা দল এদেশে কাজ করছে অলরেডি। নিবন্ধনই পেয়েছে প্রায় 49টা। আর একটা দল নিবন্ধন পাওয়ার জন্য চেষ্টায় আছে। তো ও মনে হয় কিয়ামতের আগে পাবে না। ওই যে আম জনতা তারেক, আম তারেক, ও যদি না খেয়ে মরেও যায় তো ওরে কি ওর দলের নিবন্ধন দিয়ে সরকার কি পাগলামি করবে? ওর লোকজন আছে, ও আর ওর বউ ছাড়া কেউ নেই। দেখেন, আমি তো দেখলাম ও নমিনেশন নেওয়ার জন্য, নিবন্ধন নেওয়ার জন্য বসে আছে, আর ওর বউ যে বাতাস দিচ্ছে। আমি জেলে থাকাকালীন একজনকে পেয়েছিলাম, তার নাম আব্দুল মতিন, 17 বছর জেলে আছে। ওরে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি কোন কারণে জেলে? বলছে আমি আল্লাহর দলের প্রধান, সারা বাংলাদেশে আমি আল্লাহর দলের সভাপতি। সেক্রেটারি কে? আমার ছেলে। ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি। এদেশে ওর আর কেউ নেই।
আমার মনে হয় এই আম তারেকের দলটাও ঠিক এরকমই, ও সভাপতি আর ওর বউ সেক্রেটারি। তো ওরটা নিয়ে অন্তত 50টা হতো, 50টা নিবন্ধিত দল এই দেশে কাজ করছে। আরো নিবন্ধনের বাইরে যারা আছে সব মিলে 73টা দল কিন্তু পর্যবেক্ষণে ছিল এই 15 মাস। খ্রিস্টানরা এখন রিপোর্ট দিচ্ছে যে না, সবচাইতে দুর্নীতি মুক্ত দল এই বাংলাদেশে এখন জামাত ইসলাম। আমি আপনাদেরকে এটা রেকর্ড হচ্ছে তো শোনাচ্ছি। হ্যাঁ, পারফেক্ট না, জামাত ইসলামী বাংলাদেশ একেবারে পূর্ণাঙ্গ পারফেক্ট না, কিন্তু এদেশে যত দল আছে তুলনামূলকভাবে সবার উপরে আপনাকে জামাত ইসলামী বাংলাদেশ রাখা লাগবে, নয়তো একটা অবিচার হয়ে যাবে। যদিও আপনি ওই পেছনের মানধাত আমলের মিথ্যা কথাগুলো নিয়ে আসতে পারেন যে ওনারা বিরোধী ছিল দেশের, না, এটা বাস্তব মিথ্যা কথা। মেজর ডালিমের বইগুলো পড়েন, আমার 7টা বই আছে ঘরে, আমি তো পড়ি, এগুলো আজকেও নোট করিয়ে নিছি। মেজর ডালিম বলছে জামাত ইসলামী বাংলাদেশ কৌশলগত কারণে তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল, কিন্তু মুজিব এই দেশটাকে বিক্রি করার জন্যে ওই সময় এই আন্দোলন চালিয়ে গেছে। কি করেছে? ভারতের এই সহায়তা নিয়ে যুদ্ধ শেষ হতে হতে ট্রাক ট্রাক মাল এই দেশ থেকে সব পাচার হয়ে চলে গেছে দাদাদের দেশে। এই জন্য বাস্তবতায় এই মিথ্যা কথা কিন্তু বলা যাবে না। আজকে কোন দেশের যেন একজন মন্ত্রীর দেখলাম প্রায় 3,65,00,000 টাকা জরিমানা হয়েছে শুধু জামাত ইসলামী বাংলাদেশের যে যুদ্ধ অপরাধী এই নাম বলার কারণে। ইতিহাসগুলো একটু পড়েন, বিশেষ করে ওই যে বীর বিক্রম ওর নাম বদরুদ্দিন ওমর, এর লেখা যত ইতিহাসের কিতাব আমি পড়েছি, আমি দেখেছি তার বইগুলো, সে বলতে চায় মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত বই লেখা আছে তার 100 ভাগের 92 ভাগ মিথ্যা কথা। সে শেখ মুজিব নাকি বলেছিল যে 30 কোটি মানুষ এ দেশে মরে গেছে। আরে ভাই, যুদ্ধই করেছে মাত্র 1,10,000 মানুষ, 30 কোটি মরে কি করে? আর 30 লক্ষ আপনি বোঝেন? এরপরে 2 লক্ষ মা বোনের ইজ্জত আবরু হারিয়েছে। এসব দাহা মিথ্যা কথা। যদি এই কথার প্রমাণে আপনি চান তাহলে বদরুদ্দিন ওমরকে মিথ্যাবাদী বলা লাগবে, সেটা ইতিহাস বেত্তা। এজন্য আশা করছি আমি যেটা বোঝাতে চাই আপনাদেরকে, এখানে কোন দলের লোক কি করেন আমি জানি না, এই মিথ্যা তহমতটা এতদিন পর্যন্ত জারি রেখেছিল, এই জন্য মানুষ আমাদের কাছে আসতে পারতো না। আমার মতো 33 বছরের যুবকের কাছেও মানুষ ভয়ে আসে না, বলে যে চেতনায় রাজাকার। আরে বুড়ো মানুষের কাছে তো আসবেই না। আমি একবার ফেনীতে যাচ্ছিলাম, ওসি সাহেব আমারে বলছিল হুজুর আপনি কোথায়? এই তো পার হচ্ছে। না, আপনি আর আসবেন না। কেন? নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে এই সংবাদ এসেছে যে আপনি চিহ্নিত রাজাকার কুষ্টিয়ার। কি বলেন আপনি? আমার বাবাও তো ওই সময় হয়েছে কিনা আল্লাহ জানে। কেন? আমার বয়স আপনি জানেন, তখন আমার খুব বেশি হলেও 28-29 চলছিল, সে জেলে যাওয়ার আগে, এখনো 5-6 বছর আগে। আপনি আমারে রাজাকার বলছেন কোন সেন্সে? আমার বাবা হয়তো আমার চাইতে খুব বেশি হলেও 20-21 বছরের বড় হবে। তা আমার যদি 33 হয়, আমার বাবার হবে খুব বেশি হলেও কত? 53-54 বছর হবে। তো সেই হিসাবে বাবাও তো ওই সময় মনে হয় কেবল হয়েছে। আপনি কি করে কথা বলেন? কেন? বড় বড় পাগড়ি মাথায় দিয়ে 4 জন সকালে এসেছিল থানায়, ওরা যে লিখে দিয়ে গেল আপনি চিহ্নিত রাজাকার, ওরা এবার আসুক ওদেরকে ধরে রাজাকার বানাচ্ছে। এই চলছিল 15.5 বছরে চেতনা বিক্রি করার নাম দিয়ে। আমাদেরকে মাত্র এই 15 মাস মিশতে দিয়েছে। দেখেছেন কি অবস্থা এখন? এই 15 মাস আগেও, আগস্টের 5 তারিখের আগের আপনি রিপোর্টগুলো দেখেন, আন্তর্জাতিক রিপোর্ট দেখবেন, মাইক্রোসফট এরা রিপোর্ট বের করে, এরা লিখেছে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই এই দেশে, তার ভেতরে দবিবুর রহমান একজন। কি কথা বলছেন না কেন? 100 জনের মাত্র 15 জন, তার ভেতরে ওনার মতো মানুষ একজন। আরে যে কথা বললো আগে সেক্রেটারি, ওনার মতো এইরকম মানুষ মাত্র 15 জন। 100 জনের বলেন
অথচ এই 15 মাসে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই, এমনকি হিন্দু পর্যন্ত। আজকে আমি হিন্দুদের একটা মেয়ের বিয়ে হচ্ছিল, টাকা দিয়ে আসলাম কুষ্টিয়ায়। তারা আবেগ আপ্লুত হয়ে বলছে ভোট এবার দাঁড়িপাল্লাই দেব। বলছে কেন, আপনারা তো আল্লাহ রসুল বিশ্বাস করেন না? বিশ্বাস করি না, কিন্তু দাঁড়িপাল্লা বিশ্বাস করি। আমরা আপনাকে ভোট দেব না, দেব আমরা দাঁড়িপাল্লাতে, কারণ আমাদের এই 15 মাসে বিশ্বাস হয়ে গেছে যে এটা একটা ইনসাফের প্রতীক। হিন্দু এই কথা বলছিল আজকে। বাংলাদেশ জামাত ইসলামী কি আস্থা অর্জন করেছে? সকালবেলা ফজরের নামাজ পড়ে গেছি আমি, 5টা বাড়ি পুরা পুড়িয়ে শেষ। আমার ইউনিয়নে পাটিকা বাড়ি, একটা ঘরও নেই, মানে সব শেষ হয়ে গেছে পুড়িয়ে, আগুন লেগে কারেন্টের কারণে। আমরা সকালবেলা গেছি আমাদের শিডিউল প্রোগ্রাম বাদ দিয়ে, কারণ আমির জামাতের নির্দেশ, যদি মানবতা কোনো জায়গায় বিপন্ন হয় সব প্রোগ্রাম বাদ, আগে সেখানে যাওয়া লাগবে। আপনি দেখবেন জামাত ইসলামীর ভেতরে সারা দেশে এইটা আছে, আর এটা তারা বানিয়ে নেয়নি, এটা বানিয়ে নিয়েছে। এটা কোরআনের সূরা বালাদ থেকে তারা এই কর্মসূচি নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। হে নবী, এরা তো গিরিপথ পার হতে রাজি না। আপনি কি জানেন এই দুর্গম গিরিপথটা কি, যেটা পার হয়ে জান্নাতে যাওয়া লাগে? ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। তার 1 নম্বরে কর্মসূচি হবে মানুষকে দাসত্ব মুক্ত করা। এখানে 2টা অর্থ পেয়েছি আমি। 1 নম্বরে এই সিস্টেম আগে ছিল 1500 বছর আগে, মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো। এখন পৃথিবীর কোন দেশে এই সিস্টেমটা নেই। এই আয়াত কিন্তু কোরআনে আছে, নেই? তাহলে আয়াতের অর্থ করবেন কি করে? ফাক্কুন মানে দাস, রাকাবা মানে দাস, ফাক্কুন মানে মুক্ত করা। পৃথিবীতে যারা দাস মুক্ত করার জন্য চেষ্টা চালায়, এই মানুষগুলো সফল। এরা এই গিরিপথ পার হয়ে জান্নাতে যেতে চায়। জামাত ইসলামী বাংলাদেশ যতগুলো কর্মসূচি হাতে নিয়েছে তার 1 নাম্বারই এইটা। এরা মানুষকে দাসত্ব মুক্ত করতে চাচ্ছে। যেহেতু এখন আর কেনা বেচা হয় না মানুষ, তাহলে আয়াতের 2য় বিকল্প কি? মানুষ মানুষের গোলামি করবে, এটা বাংলাদেশ জামাত ইসলামী চাই না। কথা বলে না কেন? এরা চায় জমিন যিনি বানিয়েছেন, এ মানুষ যিনি বানিয়েছেন, তারা যদি গোলামি করে সে আল্লাহর করবে। এই জন্য আমাদেরও জীবনের টার্গেট এইটা, জমিন যার, আইন। আরো জোরে বলেন। আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্ব জুড়ে দিতে চাই। মানুষ মানুষের গোলামি করবে না, দাসত্ব করবে না। মানুষ যদি গোলামি করে কার? আপনি বলেন এই কর্মসূচিটা বাংলাদেশে কোন দলে আছে? নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন। যদি আপনি দেখাতে পারেন যে জামাত বাদ দিয়ে অন্য কোনো কর্মসূচি কেউ এমন নিয়েছে, আমি সেখানে যোগ দেব। আমি পাইনি। বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম কর্মসূচি এইটা, মানুষ মানুষের দাস হয়ে থাকবে না। এটা মহা অপরাধ, এটা একটা শিরিক। এই শিরিক থেকে মানুষকে আল্লাহর দাস কি করে বানানো যায়, গোলাম কি করে বানানো যায়, সেই চেষ্টায় তারা সারাদিন সারা রাত ব্রত থাকে। এদের জীবনের আসল মাকসাদি এইটা। আর এরা এটা বানিয়ে নিয়েছে তা না, কোরআনে কারিমে আছে। সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে আছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি ইলা আখিরি আয়াত। হে নবী, আপনি বলেন এইটাই আমার পথ। আমি মানুষকে যে আল্লাহর বিধানের দিকে ডাকি, আন্দাজে ডাকি না। আলা বাসীরাতিন, আমি বুঝে শুনে ডাকি, আমি দেখে শুনে ডাকি। আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি। শুধু জামাত ইসলামী বাংলাদেশের সাথে আয়াতটা মেলে। আপনার রাগ হলেও এটা সত্য। জামাত ইসলামী যারাই করে দেখবেন এরা আন্দাজে করে না, পড়াশোনা করে করে। এদের সিস্টেমই এইটা। প্রতিদিন আপনাকে 15টা করে ঘর পূরণ করা লাগবে। কি কথা বললেন না? হয়তো আপনারা করেন না, তাই জানেন না। যারা করে জিজ্ঞাসা করেন, আপনি পড়াশোনা কতটুকু করেছেন ওটা আবার লিখে রাখা লাগবে। কি আশ্চর্য সিলেবাস বানিয়েছে তারা, দেখেছেন?
একটা মানুষ যদি মাত্র 6 মাস একাধারে এটার উপরে থাকতে পারে, ওর জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য। কোন পাহারাদার ঠিক করা নেই, কেউ নেই, এমনি অটো ভালো হয়ে যাবেন। আল্লামা সাজ্জেদ আবুল আলা মাওদুদী রহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া এমনি করি না। হ্যাঁ, তার অনেক কিছু আপনারা ভুল ধরেন, আপনারা উল্টাপাল্টা কথা জানান, কিন্তু তার মতো জায়গায় সেতে কিয়ামত হয়ে যাবে। কি করেছে আপনি দেখেছেন? কি একটা সিস্টেম চালু করে দিয়েছে, অটো মানুষ ভালো হবে। আমি আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানিয়ে গেলাম, দাওয়াত দিলাম, মাত্র 6 মাস একটু থাকবেন, আপনার জীবন আপনার পরিবার পাল্টাতে বাধ্য। তাহলে যে মানুষকে আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য যারা চেষ্টা চালায়, পার হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 নম্বরে অসহায় মানুষের কাছে যারা ছুটে যায়, যাদের খাবার নেই, এই খাবারহীন মানুষের কাছে যারা খাবার নিয়ে যায়। আগস্টের 5 তারিখের পরে আমি আয়াতগুলো মিলাচ্ছিলাম, দেখি এ দেশে কোন দলের সাথে মেলে। আমিও তো আগে জামাত ইসলামের ধারে কাছেও ছিলাম না, শুধু এমনি ভালোবাসতাম দূর থেকে। আমি তো এসেছি আন্দাজে না, দেখে শুনে বুঝে শুনে চিন্তা ভাবনা করি। আগস্টের 5 তারিখের পরে দেখেন এদেশের বহু দলের মানুষ চাঁদাবাজিতে, দখলবাজিতে লিপ্ত। কিন্তু এরা কুড়িগ্রামে, সুনামগঞ্জে, এ সমস্ত জেলায় মানুষ পানির নিচে তারা খাবার পানি মাথায় করে আমিরে সামাক পর্যন্ত নিয়ে গেছে। ফেনীতে এই কথা বললেন না কেন? আপনি কি দেখতে চান এর চাইতে? আবার এত সব তো কোরআনের সাথে মিলে যাচ্ছে, আর অন্য কোন দলের সাথে তো মেলে না। তাদের টাকার অভাব নেই, এরপরও তাদের নাকি টাকায় হয় না। আর এদের টাকাই নেই। আজকে যে 5টা বাড়ি পুড়ে ছাই হয়ে গেল, কোষ্টিয়া কি টাকাওয়ালা মানুষ কম আছে? কেউ তো গেল না। আমাদের শিডিউল প্রোগ্রাম সব বাদ দিয়ে বললাম সব বাদ, আগে চলেন। জেলাকে, থানাকে, ইউনিয়নকে, ওয়ার্ডকে সঙ্গে নিয়ে 4 দল নিয়ে আমি গেছি সকালে। আমি বললাম, আশ্বাস দিয়ে গেলাম, যত কিছু খরচ সর্বোচ্চটা না পারলেও অন্তত আমরা চেষ্টা করব। এ লোকটা আমার মনে হয় চেহারার দিকে তাকিয়ে দেখলাম, এর আগেও কাঁদতেছিল, আমাদের আশা পেয়ে ও হাসতে আরম্ভ করেছে। সারা দেশের এই 630টা থানার মানুষ এখন বিশ্বাস করে ফেলেছে এই দেশে মানবতার সেবক মানেই জামাত ইসলাম। কারো মেয়ের বিয়ে হচ্ছে না, সে যে দলের লোক হোক, যে ধর্মের লোক হোক, বলে জামাত আছে। কারো বাড়ি ঘর পুড়ে গেছে, বলে জামাত ইসলাম আছে। কেউ ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, বলে জামাত ইসলাম আছে। কি গো, এরা কেউ কিছুই হাতে পায়নি এখনো। এটাই যদি এত আস্থা অর্জন করতে পারে, আপনি 5 বছর লাগবে না, মাত্র 2 বছরের জন্য দিয়ে দেখেন, আল্লাহর কসম দেশটা মালয়েশিয়া বানিয়ে ফেলবে। আমির জামাত যতগুলো কথা বলেছে, এক একটা কথার ওজন দেখেন। উনি বলেছে দবিবর, হামজা, এরা যদি এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, 5 বছরে তাদের একটা টাকা বাড়বে না। তারা সরকারি প্লট, ফ্ল্যাট, গাড়ি কিছুই নেবে না। কই বাংলাদেশে অন্য কোন দলের লোক তো এখনো ঘোষণা সাহস করে দিতে পারে নাই। পারবে কি করে? তাদের টিকিট কিনতে যাবে 200 কোটি, পারবে কি করে? এত কিছুর প্রমাণ দেওয়ার পরেও যদি বলেন না আরো ভালো হওয়া লাগবে, এ দবিবর দিয়ে হবে না, হামজা দিয়ে হবে না, আপনার ফেরেশতা জিবরাইল লাগবে। কি কথা বলেন না কেন? এদের 18টা এমপি ছিল, 2টা মন্ত্রী ছিল। এটা আপনার পাশের জেলায়। তো এটা কোন জেলা? বগুড়ার পাশেই না পাবনা? এক জেলা পরে, নাটোরের পরে। একটা জেলা পার হলেই তো পাবনা শুরু। ওই জেলায় মন্ত্রী ছিল একজন, উনি ওয়ার্ডের মেম্বার ছিলেন না, উনি মন্ত্রী ছিলেন। আপনি বোঝেন? একটা ওয়ার্ডের মেম্বারই আমরা দেখি 5 বছরে 2 তলা বাড়ি বানিয়ে ফেলে। ওয়ার্ডের মেম্বার না, উনি ওয়ার্ড মেম্বার না, একটা ইউনিয়নের চেয়ারম্যান না, উপজেলা ভাইস চেয়ারম্যানও না, উপজেলা চেয়ারম্যান না, একটা মেয়র না পৌরসভার, শুধু এমপি না, উনি মন্ত্রী ছিলেন। আর বাংলাদেশে যে 5টা মন্ত্রী দামি, তার ভেতর উনি ছিলেন 2টা, শিল্প আর কৃষি।
এখানে থাকলে মানুষ লালে লাল হয়ে যায়, আমি তো লেখাপড়া করে দেখেছি। অথচ লোকটা এখনো পর্যন্ত মাটির বাড়ি। আপনি সে দেখেন মাওলানা মতিউর রহমান নিজামী এখনো পর্যন্ত মাটির বাড়ি। তার তাকওয়ার লেভেল জানেন আপনি? খালি গালি দেন যে ওদের আকীদা ঠিক নেই। আকীদা কি বোঝেন আপনি? ফাঁসির দড়ি কোনোদিন দেখেছেন? গলার কাছে আসা দূরের কথা, কোনোদিন দেখেন উনি? আর উনি গলার কাছে ফাঁসির দড়ি চলে এসেছে, তারপরেও হারাম খেতে রাজি না। আমি তো ছেলে সাক্ষী, ওনার যে পাহারা দিয়েছিল কারারক্ষী কুতুবউদ্দিন, আমারও পাহারা দিয়েছিল 3 বছর ওই লোকটা। আমার মাঝে মাঝে বলতো, হামজা ভাই, 2টা লোকের জীবন পাহারা দিয়ে আমি এখনো মিলাতে পারিনি। কি? শহীদ মীর কাশেম আলীকে পাহারা দিয়েছিলাম আমি, তার জীবনও একটা বিষয় আমি মিলাতে পারি না। শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, ইনারেও পাহারা দিয়েছিলাম আমি, ওনারও একটা ঘটনা মিলাতে পারি না। আমার নিজের মুখে শোনা, উনি বলছিলেন যে কালকে রাত 10টায় একে ওনার ফাঁসি। আজকে জামাত ইসলামের যারা ছিল ভেতরে, তারা বলছে ওনার তো কালকে ফাঁসি হয়ে যাবে, ওনার একটা পছন্দের খাবার আছে, আমরা ওইটা খাওয়াতে চাই, আপনি কি খাবারটা ঢোকাতে পারবেন? কারারক্ষী বলছে আমি একেবারে নিম্ন পোস্টে, আমার দ্বারা সম্ভব না, কারণ এটা খুব কড়াকড়ি, এটা হাই সিকিউরিটি জেল। এশিয়া মহাদেশের ভেতরে কাশিমপুরের 4 নাম্বার কারাগার, যেটা হাই সিকিউরিটি, এত কঠিন, ওখানে 3000 মানুষ থাকলে প্রায় 2000 ফাঁসির আসামি। কি ভয়ঙ্কর দেখেন তো। ওখানে পড়ে আছে কেউ 30 বছর, ওই যে মকিম গাজী আছে 40 বছর পড়ে আছে, জাল্লাদ শাহজাহান পড়ে আছে 30 বছর, বের হয়েছে, হয়ে মরে গেছে। 27 বছর আছে সুইডেন আসলাম ভাই, 27 বছর একটা লোক পড়ে আছে একটা ঘরের ভেতরে। আপনি চিন্তা করতে পারেন কত কঠিন জায়গা। আমিও 3 বছর এক ঘরের ভেতরে ছিলাম। উনি আমারে বলছে, জামাত ইসলামের লোকজনকে আমি বুদ্ধি দিলাম, এখানে জেলার সুপারকে বললে আরো কড়াকড়ি করবে, কারণ 2 জনেই হিন্দু, দেবদুলাল আর সুব্রত বালা, এরা আলেমের নাম শুনতে পারে না। আপনি এক কাজ করেন, এখানে যে সুবেদার আছে আব্দুল হামিদ, এই লোকটা মুসলমান, যদিও একটু উল্টাপাল্টা আছে, আপনি বলে দেখেন। ওনার কাছে আমরা বললাম যে কি করা যায়, আপনি কি ঢোকাতে পারবেন ওনার পছন্দের খাবারটা, কালকে ওনার ফাঁসি। আব্দুল হামিদ ডাক দিয়ে বলছে ঢোকাতে পারবো, 10 প্যাকেট সিগারেট লাগবে। ওরে শয়তান, মানুষ একটা জীবনের শেষ খাবার খাবে না, ওর সিগারেট লাগবে। ঠিক আছে, সিগারেট দিয়ে ঢুকিয়েছে। ওনার পছন্দনীয় মাছ ছিল একটা, ওই মাছটা কাছে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, সুবেদার সাহেব এটা কি বৈধ না অবৈধ? সুবেদার বলছে না, এটা তো অবৈধ স্যার, কারণ এই জেলে বৈধভাবে এটা ঢোকানো সম্ভব না, খুব কড়া, এখানে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, এছাড়া কোনো মাছ এখানে ঢোকে না। উনি তখন বলেছিলেন কালকে রাত 10টায় একেবারে ফাঁসি, আজকে আমি এই খাবার খেয়ে হারাম রক্ত হারাম গোশত নিয়ে আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোন পর্যায়ের তাকওয়া থাকলে মরণের একদিন আগে কথা বলতে পারে মানুষ? আপনার তো মরণের এখনো কোনো গ্যারান্টি পাননি, আপনি তো মন মতো হারাম খেয়ে যাচ্ছেন, আর তার কালকে ফাঁসি, অথচ সে এখন ওই হারাম খাবার ভেতরে ঢোকাতে রাজি না। এমনি আল্লাহ দলটাকে প্রতিষ্ঠিত করে দিচ্ছে এই মানুষগুলোর ইখলাস এবং তাকওয়ার কারণে। 2 জন মন্ত্রীর ভেতরে 4 আনা দুর্নীতি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও পাওয়া যায়নি। 18 জন এমপি ছিল, একটাও দুর্নীতি করেনি। 250 জন উপজেলা চেয়ারম্যান ছিল, একটাও দুর্নীতি করেনি। 1000-এর উপরে চেয়ারম্যান ছিল ইউনিয়নের, একটাও দুর্নীতি করেনি। আমি নিজে সাক্ষী, সাতক্ষীরার একজন ইউনিয়নের চেয়ারম্যান, MA পাস, জামাত ইসলামী বাংলাদেশের রোকন। এই লোকটা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করত, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করত। এর চাইতে ভালো মানুষ কোথায় পাবেন আপনি? এই জন্য আমি বলছি এরা পারফেক্ট না, কিন্তু এদের চাইতে ভালো মানুষ এদেশে নেইও।
যদিও হামজা দবিপুর ওই পর্যায়ের না, কিন্তু এই দলের ভেতরে পর্যায়ের মানুষ আছে। এদের কারণে আল্লাহ পাক দিন দিন 15 থেকে 77% বানিয়ে দিয়েছেন। কোরআনের আয়াত আমি 100% বিশ্বাস করি। আপনি কত কত বলেন? কোরআনে আল্লাহ জানিয়েছেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সূরা কসসের 5 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম। ইচ্ছাটা কার? আরো জোরে। কয়টা? আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম। আমার ইচ্ছাটা কি? আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এই জমিনে যাদের জুলুম অত্যাচার নির্যাতন করে দুর্বল করে রেখেছিল ফেরাউন, আমি চাইলাম, ইচ্ছা করলাম তাদেরকে জমিনের নেতা বানাবো। আল্লাহকে বানিয়েছেন না বানান নাই? আরো জোরে বলেন। এই আয়াত শুধু মুসা নবীর জন্য না, কিয়ামত পর্যন্ত কোরআনে এই আয়াত থাকবে। এর বাস্তব প্রমাণ বাংলাদেশের ডাকসু, চাকসু, রাকসু। আপনি দেখেছেন এই মানুষগুলোকে আল্লাহ অলরেডি নেতা বানিয়ে দিয়েছে। এতদিন যারা জুলুম নির্যাতন অত্যাচারের একেবারে স্টিম রোলার চলছিল, যাদের উপরে টয়লেটে পর্যন্ত ইশারায় নামাজ পড়া লাগতো জাহাঙ্গীরনগরে, অথচ সেখানে আল্লাহ পাক আজ নেতা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহর ঘোষণা কিন্তু এতটুকুই শেষ না। এই ছেলে, কোথায় যাচ্ছেন আপনি? বসেন। আমি আমার ঈমান থেকে কথা বলছি, একটাও বানিয়ে না। কারো কাছে যদি এটা দুনিয়ার কথা, রাজনীতির কথা এরকম মনে হয়, উঠে চলে যান, ওটা টাটকানির ভেজাল মুনাফিক। হ্যাঁ, পোশাক পায়খানার জন্য গেলে যাবেন, তাহলে বা জায়গায় কাজ করে ফেলেন না, তাহলে বাকি কোনো কারণে এখান থেকে উঠতে পারবেন না, জরুরি যদি না থাকে। আর খুব বেশি হলে বিড়ি খাওয়ার জন্য যেতে পারেন না। অনেক মানুষের নেশা আছে, তো বিড়ি না দিলেও মরে যাবে, এই জন্য বিড়ি খেয়ে আবার চলে আসবেন। আবার সকালবেলা ফতোয়া দিয়ে না যে হুজুর বিড়ি খাওয়া জায়েজ করে দিয়েছে। আল্লাহর এই আয়াতের কথা ছিল নাজাআলাহুম ইম্মাতান, আমি জমিনের নেতা তাদেরকে বানাবো। অলরেডি আল্লাহ মনে হচ্ছে আয়াতটা আমাদের দেখিয়েই দিয়েছেন। কি কথা বলেন না কেন? সারা দেশে এখন ইসলামপন্থীরা অঘোষিত নেতা। কি কথা বলেন? ওয়ানাজাআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদের বানাবো। আমার মনে হয় সেই রাস্তায় অলরেডি আল্লাহ এখন এসে গেছেন। এই জন্য চট্টগ্রামের শাহজাহান চৌধুরী ভাই বলেছে আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে জামাত ইসলামীকে আল্লাহ ক্ষমতায় দেবে। উনি এই আয়াতের উপরে বিশ্বাস করে বলেছে। কিছু সুশীল নামে ভণ্ড নাস্তিক তারা বলছে হ্যাঁ উনি কোরআন শরীফের উপরে হাত দিল কি করে? আরে ভাই, কোরআন আমরা বিশ্বাস করি বলেই তো হাত দিয়েছে। আমরা তো আবুল সরকারের মতো হাত দেয়নি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ নাচতে বলছে। কত বড় শয়তান! তার পক্ষ নেয় এদেশের বড় দল বলে চিল্লায় তারা, যে আল্লাহর কোরআনের অর্থ বিকৃতি করেছে, আল্লাহকে পর্যন্ত ছাড়ে নাই। বলছে আল্লাহর কোনো আগামাতা নেই। এ লোকটার ফাঁসি হওয়া দরকার ছিল না? সারা জীবন যে নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য দিল, মুন্সিগঞ্জের লোহজং থানায় বিশাল সমাবেশে খালেদা জিয়া বক্তব্য দিয়েছে নাস্তিকদের বিরুদ্ধে, আর সেই দলের নেতা কর্মীরা এখন সব নাস্তিকদের আতুর ঘর বানাচ্ছে। এই জন্য তো বলছে আল্লাহ খালেদাকে সুস্থ করে দাও, কারণ তার সেই আদর্শের বিএনপি বাংলাদেশে এখন আর নেই। এরা সব এখন 5-8টা গোলাম হয়ে গেছে দাদাদের। তার ছেলেটাকেও নষ্ট করে ফেলেছে। কি আদর্শের উপরে ছিল শহীদ জিয়া, আর কোথা থেকে কোথায় নিয়ে চলে এসেছে তারা। কারণ এই দলে দেখবেন 100 জনের প্রায় 90 জন এসেছে রাম বাম নাস্তিক এগুলো থেকে। এরা যদি এসে কোরআন হাদিস পড়তো তাহলে এগুলো ডাক্তার শফিকুর রহমান হতো, শহীদ আব্দুল কাদের মোল্লা হতো, মিয়া গোলাম পরোয়ার হতো। তারাও তো এসেছে ওই জায়গা থেকে, কিন্তু তারা কোরআন পড়ে হাদিস পড়ে আর সোনার মানুষ হয়ে গেছে। আর বাকি যেগুলোর নাম নিতে আমি ঘৃণা করি,
ওরা আজ দাদা বাবুদের পা ছাড়তেছে, মনে করছে দাদা যা বলবে তাই। দাদারই ধুতি খুলে যাচ্ছে, আমেরিকা যা বলেছে দাদার ধুতি খুলে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন? গোপন বিষয় তো কিছু জানেন না। আমেরিকা যে শুল্ক চাপিয়েছে, দাদা মনে হয় পৃথিবীতে আর থাকবে না। হয় মুসলমানই দেওয়া লাগবে, নাই দাদারে আর বাঁচানো যাবে না। সামনে একটা কথা কয়েকদিন আগে শুনছিলাম, যে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো মহিলার ফাঁসি হয়নি, হাসিনাকে দিয়ে মনে হয় শুরু হবে, কারণ তার ফাঁসির আদেশ হয়ে যায়নি। সে যদি এখন বাঁচতে চায়, একটা পন্থা বাকি আছে, দাদাকে মুসলমান বানিয়ে বিয়ে করে পেটে বাচ্চা নেওয়া লাগবে, তাহলে ফাঁসি হবে না। তাছাড়া কোনো পথ খোলা নেই তার। আপনি যাই বলেন না কেন, তার কোনো পথ কিন্তু খোলা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 নবীর নাম নিয়ে বসে আছে, ওই এমনি ছাড়বে না। ওরে যা হেনস্থা করেছেন আপনি, এই জন্য বাঁচতে চাইলে যদি ফাঁসির দড়ি নিতে না চান, দাদারে সেভাবেই হোক ভলিয়ে ভালিয়ে মুসলমান বানান। এই শেষ বয়সে এসে আমার মনে হয় ওর মুসলমানি দিতে হলে বুড়ো হাসাম লাগবে, কারণ পাকা মোতা সওয়ালের মুসলমানি দেবে কে? তা হোক, তারপরেও আমাদের দেশে হাসাম আছে, হাসাম আছে না? দরকার হয় বুড়ো হাসাম দিয়ে মুসলমানি দেওয়া হবে। দাদা মুসলমান হন, অন্তত আপারে বিয়ে করেন, আপনি আমাদের দুলাভাই হয়ে যাবেন। একটা বাচ্চা কাচ্চা আসুক ভাগ্নে, অন্তত জয় সাহেবেরও একটা ভাই হোক, পুতুলের একটা ভাই হোক বা বোন হোক, যাই হোক, তাহলে আপনার ফাঁসিও হবে না, আর আমাদের সাথে এরকম দুশ্মনীও হয়তো আর থাকবে না। আপনি কি রাগ করলেন? গোপালগঞ্জকে আমি ঘৃণা করি না, কিন্তু ওই জেলা নিয়ে যত মানুষ যত আপত্তিকর কথা বলছে, ম্যাডাম খালেদা জিয়া বলেছিল না যে গোপালগঞ্জের নামই রাখবো না, গোপাল সব পাল্টিয়ে ফেলবো, এমনি বলেছিল। আমার সাংবাদিক বলছে আপনি কি করবেন গোপালগঞ্জ নিয়ে। আমি বললাম যে গোপালগঞ্জ নিয়ে যত মানুষ গালি দেয়, অন্তত এইটা করা যায় যে ওদের 3টা আসন, নড়াইলে একটা, ফরিদপুরে একটা, আর মাদারীপুরে একটা, এই 3 জেলায় ভাগ করে দিন, তাহলে আর কেউ গালি দেবে না। এই কথাটা ভালো না খারাপ? আমি তো ম্যাডাম জিয়ার মতো পুরো পাল্টিয়ে ফেলতে বলিনি, বলেছি খালি জেলাগুলো ভাগ করে দিন। আসনগুলো ভাগ করে দিলে ওই জেলার নাম আর থাকবে না, মানুষ তখন আর গালিও দেবে না। ওদের ভালোর জন্য বললাম, কারণ আমার নানা ওখানে থাকে, আমার মামার শ্বশুর, এই হিসাবে আমার নানা অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, ওনার বাড়ি গোপালগঞ্জে। জামাত ইসলামী বাংলাদেশের সদরের জন্য, কাশিয়ানির জন্য উনি নমিনি। নানার প্রতি একটা টান আছে, এই কারণে বললাম যে নানা গালিগালাজ দিচ্ছে মানুষ, অন্তত আসনগুলো ভাগ করে দিলে আর গালি দেবে না। আর আমার প্রতি ওই জেলার লোক এমন রাগারে গেছে, আমার নাকি খুঁজতেছে। ম্যাডামরে তো আর পাইলো না খালেদা জিয়ারে, এখন আমারে ফেস। আমি আপনাদের ভালোবাসতাম, কিন্তু আপনারা উল্টা পাল্টা বুঝলেন। সম্মানিত ভাইরা, আল্লাহর এই ঘোষণা আমি যেহেতু 100% বিশ্বাস করি, আমার পেছনে দেওয়াল আছে, এই কারণে আমি কিন্তু এইরকম জোর দিয়ে বলছি, নাই বলতাম না। কোরআনের কথা যদি না হতো সত্যি আমি বলতাম না। আল্লাহ পাকের পরের আয়াতে বলেছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, 3 নম্বরে শুধু জমিনের ওয়ারিশ বানাবো তা না, তাদেরকে জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দেব। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আল্লাহ বলছেন আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। আল্লাহ যদি চাই বাংলাদেশে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে? এই জন্য যারা বিরোধীতে আছেন সব বাদ দেন, এবার জামাত ইসলামী বাংলাদেশ বা ইসলামপন্থী যারা, তারা সরকার গঠন করবে, এটা আল্লাহ চাচ্ছে। আপনি কি বলেন? আল্লাহ কেন চায় জানেন? অনুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ বলেন আমি ফেরাউনকে, হামানকে আর তাদের সৈন্য বাহিনীকে আমি দেখাতে চাই, যাদের ব্যাপারে সব চাইতে বড় ভয়ে ছিলে, আতঙ্কে ছিলে, তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেখালাম। এদেশে 54 বছরে আপনি তাকান, কত ইসলামী দল তো আছে, বললাম 36টা। কোন দল নিয়ে জালেমদের মাথা ব্যথা নেই। যত মাথা ব্যথার কারণ শুধু একামতে দিন। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহ চাচ্ছে যে আমি এদেরকে দেখাবো। এবার হয়তো ফেরাউন পৃথিবীতে নেই, কিন্তু ফেরাউনের পেতাত্তারা আছে। কি
কেউ কেউ বলে হাসিনা নাকি এটা মহিলা ফেরাউন। এমনকি তার তার হামান যে টাক, আমি হামানের জীবনী পড়ে দেখছিলাম, তার তার পুরা শরীরের বর্ণনা পেয়েছি তার জীবনে। তার 1 নাম্বার মাথা দিয়ে শুরু পা পর্যন্ত মাথা দেখলাম হামান ছিল টাক। এ বাংলাদেশে অনেক মন্ত্রী ছিল হামান টাক, কামরুল, কথা বলেন না কেন, মুরাদ, কামাল মজুমদার, সব টাক। আল্লাহ হামান নেই, কিন্তু হামানের ভাইরা ভাইরা আছে, এরাও বুদ্ধি দিয়ে দিয়ে এই কাজ করাতে, এই জন্য এদেরকে আল্লাহ দেখাবে। ও জনুদা হুমা, হোমা দিয়েছেন। তাদের সৈন্য বাহিনী 2 রকম, দলীয় সৈন্য 1, 2 নাম্বারে তাদের আর নিজেদের যে তৈরি করা সৈন্য আছে। দলীয় বাহিনীকে সৈন্য হিসাবে ব্যবহার করত, আর ওদের তো এমনিতেই সৈন্য আছে। আমি রিমান্ডে যে বিষয়টা একেবারে ক্লিয়ার। আপনি দেখবেন দারোয়ান থেকে শুরু করে একেবারে জজ যে রায় দেবে, প্রত্যেকটা ওদের সাজানো ক্যাডার। আমার বাড়ি থেকে ধরে নিয়ে গেল যারা, সব ওদের লোক, শুধু পোশাকটা পরা, সব কিন্তু মনোভাব ওই, ওরা বঙ্গবন্ধুকে নবী মনে করে, এমন পর্যায়ের। এতটুকুই না, আমার যে মামলার আয়ো, তার বাড়ি মাদারীপুরে, ও আল্লাহ রসুলকে না মানলেও বঙ্গবন্ধুকে মানে, এইরকম পর্যায়ের। তাহলে মামলার আয়ু ওরা, যে অফিসার ধরে নিয়ে গেল সে ওদের। রিমান্ডে যার কাছে নিয়ে যাবে ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল মামুন ভুইয়া, সে ওদের। একেবারে ওই লীগ থেকে আসা ক্যাডার, খালি পোশাকটা পাল্টিয়েছে। এরপরে যিনি রিমান্ডে দিল ম্যাজিস্ট্রেট ওদের, যারা রিমান্ডে নিয়ে মাটির নিচে নিয়ে গেল তারা ওদের, যেই কয়টা অফিসার এসেছে আমার সিরিয়াল হিসাবে সব ওদের। আসাদুজ্জামান গোপালগঞ্জে বাড়ি, মনিরুল গোপালগঞ্জে বাড়ি, আব্দুল মান্নান গোপালগঞ্জে বাড়ি। ডিসি ইমরান হক না, এডিসি ইমরান শেখ ইমরান, ওর বাড়ি আবার খুলনা। বাকি আপনি যা দেখলাম প্রায় 11-12টা করে অফিসার আসতো, জিজ্ঞাসা করতাম বাড়ি কোথায়, সব বলতো আমাদের বাড়ি আল্লাহর ওলির এলাকায়। এমন আচরণ করেছে আমি নিজে এখন বলতেও ভয় পাই। এই নখগুলো, পায়ের নখ, হাতের নখ, আমার সামনে এক ভাইয়ের পোড়াটা তুলে ওর ওপরে আবার লবণ ছিটিয়ে দিয়েছে। ওর বাড়ি চট্টগ্রামে, ওই মাটির নিচে যে ঘর আছে ওই ঘরে আমি যেদিন ছিলাম 9তম দিনে, আমারে বলছিল ভাই আমি শুনলাম নাকি আমার পরে আপনাকে নিয়ে যাবে এবার। এত বড় ভয়ঙ্কর ঘর, কোনো আওয়াজ নেই, অন্ধকার, খালি পানির ছলছল আওয়াজ শোনা যায়। আমি দেখলাম ভালো মানুষকে নিয়ে যাচ্ছে, কিন্তু আসার সময় দেখি হাওমাও করে কাঁদছে। কি হয়েছে আপনার? আমারে হাত দেখিয়ে বলছে একটা নখও নেই। এভাবে চেয়ারের উপরে বসিয়ে দিয়ে হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয়, কালো একটা কাপড় দিয়ে মুখ ঢেকে দেয়। একটা প্লাস আছে, প্লাসের তো মুখ হয় একটা, ওদের প্লাসের মুখ 5টা, হাতের সাথে সেট করা। এভাবে শুধু ধরবে, একটা সুইচ টিপ দেবে, এক টিপে সবগুলো উঠে চলে আসবে। আমারও বসিয়েছিল ওই চেয়ারে, যে চেয়ারে একবার টিপ দিলে 120 বার ঘোরে 1 মিনিটে, কিন্তু আমার ঘোরায়নি, আমাকে বসিয়েছিল। এত বড় ভয়ঙ্কর চেয়ার, ওই মাটির নিচে এমনি গা ছমছম করে একা, আর ওরা সব উপরতলায় মাইকে আওয়াজ দেয়। আমার শরীরটা এমনি নষ্ট হয়ে গেছে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা জালেমরা বাকি রাখে নাই। যেভাবে টর্চার করা যায় ওইভাবেই করিস। পেছনে আমি বসতে পারি না, এমন ভাবে পিটিয়েছে, খালি ম্যাডামকে ছাড়া আমার পেছনে কাউকে দেখানো যায় না। ওই ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। উনি আমারে বলছে যে আমার হাতের ভেতরে নখগুলো তুলে যদি ছেড়ে দিত না, ওর ভেতরে ওই যে বাস্তা সেলাই করে ওইটা ঢুকিয়েছে, ভোমর ভোমর ঢোকায় আর বের করে, ঢোকায় আর বের করে, এরপরে আবার ওর উপরে লবণ ছিটিয়ে দিয়েছে। এই জন্য এত যন্ত্রণা করছে। আমি চিল্লাচ্ছি ভাই এমনি না, শুনলাম নাকি এবার আপনাকে নিয়ে যাবে, ওরা বলছিল এবার হামজারে নিয়ে আয়।
এমনিতেই হাসিনার উপরে রাগ হয় আমার। আপনি বলেন যে কি করতে, বলেন কি করতে, আমার জায়গায় থাকলে আপনি 24 ঘন্টা গালাইতেন। 3 বছর আমি যা পেয়েছি, আমার 33 বছরও আমি পাইনি। আমার মেয়েটা এখনো পর্যন্ত আমার চেনে না। ওরে 7 মাস রেখে গিয়েছিলাম জেলে, বের হয়ে দেখলাম ওর বয়স 4 বছর। এখনো পর্যন্ত আমার কাছেও আসতে চায় না ভয়ে। মনে করে এরকম হুজুর বহু আছে, এও মনে হয় হুজুর। আমি যে ওর বাবা ও জানেই না, আমার তো ডাকেও না, আমার কাছেও আসতে চায় না। ওর মা এত করে বোঝায়, বুঝ না, ছোট মানুষ তো, 4 বছর 5 বছর বয়স। এখন আস্তে 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 বিভিন্ন লোভ লালসা দেখি কাছে আসে, বলে চলো অন্তত চকলেট কিনে দেব। এতগুলো টর্চার অত্যাচার আমার এই 3.5 হাত বডির উপরে আপনি করলেন। আল্লাহ আমার মনে হচ্ছে এবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, ইসলামকে জমিনে কায়েম করে আমাদের দেখাবে। এই জন্য বড় আশা নিয়ে ভরসা নিয়ে এবার আমি পথে নেমেছি। আশা করব আপনারাও সাথে থাকবেন। আমার বিশ্বাস এবার যেহেতু ইসলাম কায়েম হবে, আপনি সাথে থাকলে আপনাকে নিয়ে হবে, আপনি সাথে না থাকলে আপনাকে বাদ দিয়ে হবে। সাথে থাকতে চান আপনারা? কারা থাকতে চান দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যাদের জরুরি আছে যাক, আস্তে আস্তে যাক। আমরা আজকে একটা পরিচিত সূরা থেকে তাফসীর আকারে কিছু কথা বলবো, নাকি চলে যাবেন? আপনাদের চাইতে 4 ডবল মহিলারা বসে আছে, এই জন্য আমরা ওই আয়াতগুলো বেছে নিচ্ছি তাফসীর আকারে, যেহেতু বলতে চাই। একটা পরিচিত আয়াত থেকে আপনাদের সামনে কথা বলবো, সূরা হাদিদ 20 নম্বর আয়াত। জবান খুলে যাদের মুখস্থ আছে আমার মতো একটু পড়বেন, এরপরে আমরা আরম্ভ করব, নাকি শেষ করে দেব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ই'লামু আন্নামাল হায়াতিদ দুনিয়া, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব, ইলা আখিরি আয়া। সূরা হাদিদ 20 নম্বর আয়াত পড়েছি, 4 ভাগের 1 ভাগ। আমরা দেখি আয়াতের ভেতরে আল্লাহ আমাদের কি দিতে চান। বগুড়া বাসে, এই এখানে আসা যাবে না ভাই, খুব স্থির ভাবে শুনবেন। ইয়ালামু, তোমরা জেনে রাখো, জ্ঞানের ভিত্তিতে বা জ্ঞানের চক্ষু দিয়ে, জ্ঞানের বিবেক দিয়ে। ইয়ালামু এলেম থেকে এসেছে, আন্নামা, এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, ইন্না বা আন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় হবেই হবে, প্রকৃতপক্ষে, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, এজন্যেই 33টা অর্থ আছে। আল্লাহ বলেন ইয়ালামু, জেনে রাখো, প্রকৃতপক্ষে, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবনটা, লাইবু ওয়া লাহবুন, 1 নম্বরে খেল তামাশা, 2 নম্বরে ক্রিয়া কৌতুক ছলনা। কে বলছেন? বলেন বলেন। এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার আখিরাত তৈরি হবে। না, এরা উঠাউঠি করে কারা? এরা এত পোশাক লাগে আপনাদের, দল বেঁধে যাচ্ছে নাকি জামাতবদ্ধ পোশাক চলছে? আল্লাহ পাক বলেন দুনিয়ার এই জীবনটা প্রথমেই খেলাধুলা, খেলতামাশা, 2 নাম্বার এই জমিনটা ছলনা। আমি আয়াতটা মাঝে মাঝে মিলাই, একা থাকলে আল্লাহ তুমি দুনিয়ার জীবনকে ছলনা বললে, খেলতামাশা। কিভাবে খেলতামাশায় দুনিয়ার জীবনটা? এ পৃথিবীতে যত ভালোবাসার স্ত্রী আপনার হোক, সকালবেলা যদি আপনার বউকে আপনি তালাক দিয়ে দেন,
বিকাল বেলা আপনার শ্বশুরের সাথে দেখা, আপনি বলতে পারবেন যে আব্বা জান কেমন আছেন? এই যে মাওলানা আব্দুল সালামের শ্বশুর বসে আছে, ওনারাই দিয়ে বলছি ওনার মেয়েকে যদি ওনার জামাই বাদ দিয়ে দেয় সকালবেলা, বিকাল বেলা যদি এসে এত আদরের জামাই বলে যে আব্বা জান কেমন আছেন, ও জবাব দেবে বাংলা গালি দিয়ে। অথচ কালকেও কত সুন্দর করে ডাকছিল বলেন তো, আজকে পরে আব্বা জান পাল্টিয়ে তালবর্ষা আকার লয় আকার হয়ে গেছে। এক কথা বলছেন এখন। এমনকি ওনার শাশুড়িকে যে বলে যে আম্মা জান কেমন আছেন, কিসের আম্মা তোর, এতদিন যার কারণে আম্মা ছিলাম সেই নেই, তুই এখন আর আম্মা না, কি বলবে আপা। এই কথা বলছেন এখন। কি হয়? এইটার কারণে যদি সব কাট হয়ে যায়, রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনটা ছেড়ে আয় আমার কাছে দেখ। ওলা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। কিয়ামতের দিন সবচাইতে অন্তরঙ্গ বন্ধু হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে। এই বন্ধুকে কিয়ামতে দেখার পরে মানুষ চিনতে পারবে না, এমনকি তাকে কোনো প্রশ্নও করবে না যে বন্ধু কেমন আছো। এমনিতে দূর দূর সম্পর্কের বন্ধু দেখলেই 10 বছর পরে মানুষ আগলিয়ে যায়, বুকে নেয়, হাতে নেয়, দাওয়াত দেয় বাড়িতে। আল্লাহ বলেন অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত কিয়ামতে চিনবেও না, কথাও বলবে না। এমনকি এই লোকটা নিজেকে বাঁচাতে ফিদিয়া হিসাবে, জরিমানা হিসাবে, মুক্তিপণ হিসাবে তার সন্তানকে আল্লাহকে দিতে চাইবে। বলবে আল্লাহ আমার এই সন্তান আমি দিয়ে দিলাম, আমাকে বাঁচান, মুক্তিপণ হিসাবে আমার এই সন্তানটা দিয়ে দিলাম। আমার এই ফারিহা জান্নাতকে যেহেতু ছোটবেলা থেকে আমি দেখিনি, জেলে ছিলাম 3 বছর, এই কারণে আমার যে মেয়ে 3টা তার ভেতরে ফারিহার প্রতি আমার মায়াটা একটু বেশি। আমি ওপেন বলছি, কারণ না দেখার কারণে মায়াটা তৈরি হয়েছে। এই আয়াতটা পড়ার পরে দেখলাম আল্লাহ বলেন কিয়ামতের দিন এই ফারিহাকেও নাকি আমি আল্লাহকে মুক্তিপণ হিসাবে দিয়ে দেব। কিয়ামতে নাকি আমার বলা লাগবে যে আল্লাহ ফারিহা জান্নাতকেও দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও। আমি আয়াত জেলখানায় পড়ে মিলিয়েছিলাম না, এটা তো মিলছে না। কি কথা বললো আল্লাহ যে আমার এত আদরের মেয়েকেও আমি আল্লাহকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবো। কিন্তু এখন আমার মনে হচ্ছে না হবে। কিয়ামতের যে দৃশ্যের কথাগুলো কোরআনে কারিমে আল্লাহ পাতায় পাতায় দিয়েছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। এমন সালসালা অবস্থা তৈরি করব কিয়ামতে, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন অসাহিবাতিহি ওয়া আখি, এমনকি তার ভাইকে, স্ত্রীকে পর্যন্ত বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম। ফাসিলাতিহিল্লাতি তুবি, তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, দলীয় লোক, বংশের লোক, আত্মীয় স্বজন, এদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম, তুমি আমাকে একটু বাঁচাও। আল্লাহ পাক বলেন মান ফিল আরদি জামিআ, দুনিয়ায় তার যত সম্পদ ছিল সব কিছু বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম। সম্মায়ুংজি, এরপরও আমি বাঁচতে চাই। ধমক আসবে আল্লাহর পক্ষ থেকে। এই 5টা কথা বলার পর আল্লাহ পাক এত জোরে ধমক দিয়ে বলবেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোর বাঁচার কোনো পথ নেই আমার কাছে, তোরে আমি লাজাই দেব। কোথায়? লাজা জাহান্নামের একটা নাম। এই লাজা নামক জাহান্নামে তোরে আমি ফেলবো। এখন কেমন জাহান্নামের আগুন এই লাজায় আছে জানিস? নাজ্জাআতাল লিশাওয়া, এখানে গেলে আগে চামড়া সব পুড়িয়ে শেষ হয়ে যাবে, চামড়াগুলো সব দগ্ধ হবে আগে এখানে প্রবেশ করলেই। চামড়াগুলো সব আমি একটা একটা করে উঠিয়ে ফেলবো, শুধু ঢোকালেই চামড়া উঠে যায়। আল্লাহ পাক যদি এতটুকু শেষ করে দিতেন, সত্যি কথা বলছি আয়াতটা আমি পড়তাম না।
কিন্তু এরপরে যে 2-3টা আয়াত আছে এটা আমাদের জন্যে। রব্বুল আলামিন বলেন এই যে কঠিন যন্ত্রণাদায়ক একটা ঘর লাসা, এখানে এত কিছু মুক্তিপণ দিতে চাইবে তারপরও আমি দেব না। ওরে দেব এই লাসায়, কেন জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই লাসা নামে জাহান্নামের দরজা তাদেরকে ডাকবে। পৃথিবীতে যারা সত্যকে সত্য জানার পরে শোনে নাই, অ্যাবাউট টার্ন করে উল্টা দিকে চলে গেছে। আর বাংলাদেশে এই প্রকৃতির মানুষ বেশি। আমার কথার অর্থ বোঝেন? এত উদাহরণ দিয়ে ডাকা হয়, কোরআন হাদিস গলিয়ে খাওয়ানো হয়, কোন অজানা দৃশ্য আপনাকে টান দিয়ে নিয়ে চলে যায়। সত্যকে সত্য জানার পরে যারা অ্যাবাউট টার্ন করে পেছন ফিরে চলে যান, আপনাকে আল্লাহ লাজায় দেবে। আর যারা মাল সম্পদ জমা করে আর এটা সংরক্ষণ করা যায় কি করে এই চিন্তায় থাকে। বলেন তো বাংলাদেশে এই প্রকৃতির মানুষ বেশি না কম? কি করে শুধু সম্পদ জমা করা যায় আর কি করে এটা সংরক্ষণ করা যায় এই চিন্তায় সব সময় আছে। আপনার মাল কি থাকবে মনে করেন? আপনার সম্পদ যতই সংরক্ষণ করার চেষ্টা করেন আপনার কাছে থাকবে না। এটা যদি থাকতো তাহলে সালমান এফ রহমান এখন কি একটা ঘরের ভেতরে এখন জীবন পার করতো না। যত বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী সালমান এফ রহমান, আমি মাঝে মাঝে হাজিরা দিতে যেতাম কোর্টে, দেখতাম আল্লাহর ওলি সব সাদা, মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সব সাদা, কিন্তু ভেতরে পোড়াটা কালো। 36,000 কোটি টাকা চুরি করেছে। তার মাল সম্পদ সে জমা করেছিল সংরক্ষণ করার জন্য, এমন এমন জায়গায় রেখেছে একটাও কাজে আসছে না। দুনিয়ায় যদি এই হয় তাহলে মরণের পরে এই মালগুলোই ওর জাহান্নামের লাজার কারণ হয়ে দাঁড়াবে। আমরাও এরকম করব? বলেন বলেন। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটাই পুরা ধোঁকা, খেল তামাশা, ছলনা, প্রতারণা, যাদের জন্যই যা করো সব প্রতারণা। এরপরে আল্লাহ উদাহরণ দিয়েছেন ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম, এটা সৌন্দর্যমণ্ডিত, একে অন্যের সাথে শুধুমাত্র ফখর করা, গর্ব অহংকার করা, এই করার জন্যই মানুষ সব ব্যস্ত আছে। তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তাকাসুরুন দিয়েছেন সম্পদ আর সন্তানাদি কি করে বেশি করা যায় দুনিয়ায়, শুধু এই প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়ে আছে। আমি একটা রিমান্ডে যাবার পর এক হিন্দু অফিসার পেয়েছিলাম, রাজবাড়ি বাড়ি। উনি আমার রাতের বেলা পাহারা দিতে আসতো, মাঝে মাঝে বলতো যে মাওলানা আমি বাইরের দেশে ছিলাম মিশনে, একটা মুসলিম দেশে, সেখানে এক হোটেলে খাবার খেতাম। আপনারা এই দেশের মুসলমানরা যেভাবে কোরআন হাদিস মানেন, বিশ্বের অন্যান্য মুসলমান দেশে কিন্তু তারা এইভাবে মানে না। কিভাবে মানে? আমার এই আয়াতটার ব্যাখ্যা ওই দিনও বলেছিল, যে তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ায় যারা সম্পদ আদি আর সন্তান আদি বেশি করার জন্য সব সময় ব্যস্ত থাকে। যে হোটেলে আমি খাবার খেতাম প্রায় 2 বছর একাধারে, ওই হোটেলের যে বয় খাবার এনে দেয়, রুটি এনে দেয়, পানি এনে দেয়, ওই ছেলেটা হচ্ছে হোটেলের মালিকের ছেলে। আমি একদিন ওরে জিজ্ঞাসা করলাম, কি তোমার বাবা তোমারে দিয়ে এই কাজ করায়, তোমার বাবার বিবেক আছে? ছেলেটা বলছে হুজুর আমার বাবারে জিজ্ঞাসা করেন না। বলছে ব্রাদার আমার বাবারে জিজ্ঞাসা করেন। উনি বলছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি হোটেলের মালিক আর ছেলেকে বানিয়েছেন হোটেল বয়, চা টেনে দেয় মানুষকে, পানি টেনে দেয়, একটা কথা হলো। ছেলেকে লেখাপড়া শেখাতে পারেননি? যেহেতু 2 বছরে তাদের ভাষাও আমি আয়ত্ত করে ফেলেছি, ওর ভাষা দিয়ে আমাকে বোঝাচ্ছে আপনার বাড়ি কোথায়। বাংলাদেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের যে আচরণ কোরআনের সাথে, আমাদের সমস্ত দেশের মুসলমানদের আচরণ ওই রকম না। আপনি আমার ছেলেকে নিয়ে প্রশ্ন করলেন, ওই দিন নাকি উনি সূরা তাগাবনের 14 আর 15 নম্বর আয়াতটা শুনিয়েছিল। ওই যে হিন্দু মানুষ বলে আমি ওই দিন থেকে কোরআনের এই 2টা আয়াত আমি মুখস্থ করে ফেলেছি, এর বাংলা অর্থ সহ আমারে শোনাচ্ছিল রিমান্ডে রাতের বেলা। কি বুঝলেন আপনি? আমার বলছে মাওলানা
লোকটা আমারে যখন বোঝাচ্ছিল যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত এইভাবেই পড়ছে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, তোমাদের সন্তান তোমাদের সম্পদ, ইন্না মিন আজওয়াজিকুম তোমাদের স্ত্রী, ওয়া আওলাদিকুম তোমাদের সন্তান, আদুওয়াল লাকুম তোমাদের জন্য শত্রু। কি? ফাহযারুহুম তাদের থেকে সতর্ক থাকবা। উনি বলছে আপনি কি বুঝলেন আয়াত থেকে? ওই দোকানদার বলছে আমার এই সন্তান আমার স্ত্রী আমি জানি আমার জন্য আল্লাহর ভাষায় শত্রু, এই জন্য আমি এদের সাথে আচরণ করি অতটুকু যতটুকু আল্লাহ আমাকে দিয়েছে। এই ছেলেটার প্রতি আমার দায়িত্ব চারটা। 1 নম্বরে আমি ওকে জন্ম দিয়েছি, 2 নম্বরে ওকে আমি লেখাপড়া শিখিয়েছি যতটুকু পেরেছে, এরপরে পড়ে নাই আমার দোষ না, আমি চেষ্টা করেছি। 3 নম্বরে ওকে আমি একটা সৎ পাত্রী দেখে বিয়ে দিয়েছি। 4 নম্বরে আমার দায়িত্ব ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া। তোর যে যোগ্যতা সেই অনুযায়ী হোটেল বয় ছাড়া কিছু হতে পারে না। ওরে আমি কি অফিসার বানাবো 50 লক্ষ টাকা ঘুষ দিয়ে? ওরে যদি আমার এই হোটেল বিক্রি করে কোনো জায়গায় বসিয়ে দেয় তো হয়তো সরকারি কোনো একটা চেয়ারে বসবে, ওই চেয়ারটাই নষ্ট করবে। ওর জন্য তো আমার আখেরাত আমি নষ্ট করতে পারি না। ওর যা যোগ্যতা ছিল ওর যা দায়িত্ব ছিল আমি তো পালন করেছি। ও এখন বড় হয়ে গেছে, সাবালিকা সাবালেক হয়ে গেছে, ওর প্রতি এখন আমার আর দায়িত্ব নেই। ওরে আমি জন্ম দিয়েছি, আমার দায়িত্ব শেষ। ওরে আমি লেখাপড়া শেখানোর চেষ্টা করেছি, দিন এলেম, আমার দায়িত্ব শেষ। ও না করলে আমি করবো কি? 3 নম্বরে ওরে একটা সৎ পাত্রী দেখে আমি বিয়ে দিয়েছি। 4 নাম্বার ওর একটা কর্মজীবন তৈরি করার দায়িত্ব ছিল আমার সাধ্য মতো। তোর যতটুকু সমর্থন আছে আমি তো দিয়েছি। তোর জন্য আমি কেন আমার আখেরাত নষ্ট করতে যাব? আমার মনে হয় বাংলাদেশের মুসলমানেরা যদি এই সিস্টেমটা এইভাবে বুঝতো, এই দেশে কেউ ঘুষ দিয়ে অফিসার হতো না। আমি কথা বোঝাতে পেরেছি? শত্রু আমাদের সন্তান। আমরা মনে কি বিএনপি আমাদের শত্রু? বিএনপি মনে করে আমাদের জামাত শত্রু না। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান আপনার শত্রু। এটাকে আমি বানালাম না, আল্লাহর কথা। সূরা তাগাবুনের আয়াত 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই দিন রিমান্ডে থাকতে হিন্দু অফিসারের কাছ থেকে শুনি আমি মিলিয়েছিলাম, তাই তো স্ত্রীর প্রতি আমার যতটুকু দায়িত্ব আছে আমি পালন করব, কারণ সে আমার শত্রু। আমার স্বামীর প্রতি আমার যতটুকু দায়িত্ব আছে আমি পালন করব, কারণ সে আমার শত্রু। আমি আল্লাহর বিধানের বাইরে যদি তাদের জন্য কিছু করি, কোন পাপের ভাগ তো ওরা নেবেই না, আরো বলবে তোমাকে করতে বলেছি। কথা বলেন না কেন? আপনি আপনার স্ত্রীর কারণে আইল ঠেলেন, মনে করেন তাকে সুখে রাখার জন্য আরো বেশি বেশি কামাই করা লাগবে। আইল ঠেললে যে গোনাটা হয়েছে এই গোনার ভাগ আপনার বউ কিন্তু নেবে না। আপনি একটু জিজ্ঞাসা করে দেখেন, মেয়েরা যারা এসেছেন আপনার স্বামীকে, যেহেতু আপনার স্বামীও আপনার জন্য শত্রু, সে যদি আল্লাহর বিধান মতো না চলে, আপনার দায়িত্ব হবে এখানে আপনার স্বামীকে দুনিয়ার এই ছোট্ট জীবনে কন্ট্রোল করা, কারণ সেই পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন। আমি একটা ঘটনা পড়ছিলাম, এই যে জুয়া খেলে বেড়ায়, মদ তো খাই, জুয়াও খেলে। জুয়া খেলতে খেলতে একদিন অনেক টাকা পয়সা, জুয়ায় লাভ হয় না, জিতে আসে। জিতে আসার পরে ওই টাকা দিয়ে বাজার করেছে। স্ত্রীকে বলছে গরু রান্না করো। স্ত্রী বলছে রান্না করবো, ঠিক আছে, এতগুলো বাজার পেলেন কোথায়? আপনি তো টাকা পকেটে করে নিয়ে যাননি। তুমি জানো না আমি কি খেলি? আমি এই খেলে আজকে আমার লাভ হয়েছে, আমি জিতেছি, ভালো বাজার করেছি, রান্না করো। মেয়েদেরকে বলছি, মা বোনেরা, এখানে শিক্ষাটা যেটা দেওয়া হবে এটা আপনার জন্যে। এই মেয়ে লোকটা ওই দিন বলেছে আপনি হারাম সম্পদ নিয়ে এসে আমাকে খাওয়াবেন, আপনার সন্তান আমার পেটে। আজকে যদি এই খাবারটা আমিও খাই আপনিও খান, হয়তো আনন্দ পাবো, মজা পাবো, কিন্তু আমার পেটে যে সন্তান আপনার, এটা জন্ম থেকেই হারামখোর হবে। বলেন, এই হারামখোর সন্তান আমি জন্ম দিতে চাই না। দরকার আপনি আমারে বাদ দিয়ে দেন।
তবে ওই হারাম খাবার আমি তো রান্না করবই না, আপনাকে আমি আগামী থেকে আর হারাম খাবার নিয়ে আসতেও দেব না। আমার সাথে বসবাস করতে হলে হালালের উপরে থাকা লাগবে, নয়তো আমার পেটে 10 মাস 10 দিন এত কষ্ট করে সন্তান আমি বহন করে ওটা হারাম খোর বানাবো, আমি এরকম মা না। এরকম মহিলা তো বগুড়ায় ঘরে ঘরে। আর উদ্বুদ্ধ করে স্বামীকে, কোথায় পাওয়া জানি না, খালি উল্কানা দেয়, খালি মানুষকে একজনের কাছে আরেকজনের খোঁটা তুলে ধরে যে ওর স্বামী একই কাজ করে, ও পায় কোথায়, কি করো তুমি, এত আলাভোলা হলে হবে। শেষ পর্যন্ত স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেক স্বামী বাম হাতের ইনকাম করে। আল্লাহ পাক বলেন সাবধান, এই দুনিয়ার জীবনে যা কিছু দেখতেছো, এই স্ত্রী, এই সন্তান, এই স্বামী, এগুলো সব কিন্তু ধোকার বস্তু। কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে বৃষ্টি হয়ে গেল, জমিনে একটা ফসল ফল ফলাদি মাটির নিচ থেকে উদ্গত হলো, আজাবাল কুফার নাবাতুহু, কাফের মানে এখানে কৃষক। এই কৃষক যারা, চাষি যারা, তারা এই ফল ফলাদি ফসলাদি দেখে তারা আশ্চর্যান্বিত হলো বা চমৎকৃত হলো, এগুলো দেখে তাদের মন ভরে গেল। কিন্তু আমি আল্লাহ কি করি জানো, কিছুদিন পরে এই খড়কোটা হলুদ বর্ণ হয়ে যায়, এগুলো শুকিয়ে যায়, এরপরে এগুলোকে আমি হোতামা বানিয়ে ফেলি, খড় বানাই। আপনি বলেন এই খড়ের মূল্য আপনার কাছে তখন কত? তখন যত তাড়াতাড়ি এই খড়গুলো, এগুলো আবর্জনাগুলো পুড়িয়ে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার ভালো লাগবে। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন আমি এইভাবেই সাজিয়েছি। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন 100 বছর আগে কিরকম হইতো, এখন 100 বছর পরে আপনার কেমন লাগছে? আর 100 বছর পরে এখানে আমরা কেউই থাকবো না, নতুন মানুষ এসে চাষ করবে। 100 বছর আগেও কেউ ছিলাম না, 100 বছর পরেও কেউ থাকবো না, পুরা জায়গাটা নতুন মানুষ আসবে, তে আমার কি অবস্থা? আর মাত্র 200 বছর পরে আমির হামজা নামে এখানে কেউ ডাকবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমি উদাহরণ দিয়েছি, অফিল আখিরাতি আযাবুন শাদীদ। এই উদাহরণ থেকে যদি কেউ শিক্ষা না নেয়, এই কাফেরদের জন্য আমি আখিরাতের জীবনে ভয়াবহ অবস্থার শাস্তি। আর এখান থেকে যদি কেউ শিক্ষা নিয়ে তার জীবনটা পাল্টাতে পারে, অমাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আমি আল্লাহর পক্ষ থেকে সে মাপ পেয়ে যাবে এবং সন্তুষ্টি, আমি আল্লাহ হয়ে যাব। তাহলে আমরা এই উদাহরণটা পড়লাম আল্লাহর দেওয়া, এমনি না। আমরা দুনিয়ার জীবনকে এই মনে করে সামনে চালাতে চাই, তাহলে আল্লাহ পাকের মাগফিরাত, মাফ, ক্ষমা এবং তার সন্তুষ্টি আমরা পেয়ে যাব। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ ভালো করে মনে রাখো, দুনিয়ার জীবনটা, আবার বলছি, খেলাধুলা, গুরুর মানে প্রতারণা, এছাড়া কিচ্ছু না। আপনি একা আটকা জায়গায় থাকবেন কিছুদিন, তখন এটা আপনার আরো বেশি বুঝে আসবে। আমি যদি এক ঘরের ভেতরে 3 বছর একাধারে ছিলাম, একটা ঘরের ভেতরে, ফাঁসির ওই কন্ডেম ছেলে, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু জায়গা, 3টা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন, আমি জানিও না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে। এই কঠিন অবস্থাতে রাত যখন আসতো, তখন এই আয়াতগুলো আমার সামনে আসতো, আমি বুঝতাম আল্লাহ তোমার এই ভাষাটা 100 ভাগ সঠিক, দুনিয়ার জীবনটা আসলেই ধোঁকা। আমি যদি মরে যেতাম ওই সময়, বলেন তো, এতদিন আমার প্রায় 4 বছর হয়ে যেত, কথা বলেন না, 4 বছর আমার বউ বসে থাকতো, নতুন সংসার পেতে আবার আরম্ভ করতো। মেয়েগুলো হয়তো এতদিন বড় হয়ে তারা যতটুকু পারে মনে করতো, মাঝে মাঝে আর বড় হয়ে গেলে তাদের আর মনে থাকতো না, আর মনে থেকে লাভ কি? দুনিয়ার জীবনটা আল্লাহ এমন ভাবে উদাহরণ আমাদের সামনে সাজিয়েছে, কাফের যারা, তাদের কথা তো বাদ দিলাম, আমরা যারা অন্তত ইমানের দাবিদার, তারা এই আয়াত থেকে এই শিক্ষাটা নিয়ে যায় যে দুনিয়ার জীবনের পেছনে পড়ে আমার বিশাল আখিরাত যেন আমার নষ্ট না হয়ে যায়।
আল্লাহ তুমি আয়াত থেকে এই শিক্ষাটা নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। কোরআনের কথাগুলো বোঝার জন্য চাতক পাখির মতো শুনছিলাম। আল্লাহ যতটুকু শুনেছি বুঝেছি, আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও।